রাধিকা রঞ্জন গুপ্ত ইন্টেলিজেন্ট, দশরথ দেব মুকুটহীন রাজা, বিপ্লব দেব কমিউনিস্ট শাসনের অবসানের পুরোধা এবং রাজ্যের ইতিবাচক রাজনীতির প্রচারক এবং সার্বিক উন্নয়নের মার্গদর্শক। প্রফেসর ডক্টর মানিক শাহ সজ্জন এবং সার্বিক উন্নয়নের পথিকৃৎ এবং কারিগর। স্যার এক্স-এমএলএরা এই যে ভাতা আমি বলছি, বিভা দাস প্রথম নামে প্রফুল্ল কুমার দাসের মিসেস, উনি ভাতা পাচ্ছেন। এরকম 82 জন ফ্যামিলি পেনশন পাচ্ছেন। আপনার শ্যামাচরণ ত্রিপুরা, ওনার ছেলে, ওনার তারা কি মেয়ে কি হতে পারে জানি না, কি কষ্টে আছে আইন, ওনার 2 ছেলে দেখা। কোন এমএলএ বর্তমানে দাঁড়িয়ে ওনার নামে কলেজের নামকরণ করার জন্য বলছে। স্যার খবর তোমাদের খবর রাখি আমরা, ওনার স্ত্রী কি অবস্থায় আছে, মন্ত্রী ছিলেন। স্যার লক্ষ্মী সিং, শচীন্দ্রনাথ সিংয়ের স্ত্রী, ভাতা পাচ্ছেন। এবং হংসদাস দেওয়ান সান্ত্বনা বলতে পারবে, ওনার স্ত্রী কি কষ্টে আছে, কজন খবর রাখি। পাখি ত্রিপুরা, ওনার স্ত্রী কিভাবে আছে খবর রাখি আমরা কেউ। মাখনলাল চক্রবর্তী বহুদিন আমার সাথে তর্ক হয়েছে, ওনার স্ত্রী কিভাবে আছে খবর রাখি কজনে। গীতা দেবনাথ, দীনেন্দ্র দেবনাথের স্ত্রী কেমন আছে, রাধানন্দ দেবনাথের স্ত্রী কেমন আছে, কজন খবর রাখি। তাহলে এই যে 82 জন ফ্যামিলি পেনশন পাচ্ছে, এই রাজ্যে তাদের হাজবেন্ড বা স্বামী কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। আজকে এই যে বিল্ডিং এ এসেছি, আপনি চলে এসে ধরে তাদের কথা কে বলবে, হয়তো খবর রাখেন। আমরা যাই জিজ্ঞাসা করুন যাদের পাশে, আমি সকলের নাম বললাম না, বিরাশের নাম বলতে হবে। স্যার আজকে কজন, এটা বললাম ফ্যামিলি পেনশন। এবার পেনশন, যেটা ফ্যামিলি পেনশন কত, 25,000 টাকা করে পায়। আপনারা জানেন আমরা যে পেনশন কথা বলছি, MLA monthly salary in India 2024 state wise monthly pay expenses report যে বেরিয়েছে, এতে উল্লেখ রয়েছে হাইয়েস্ট পেইং স্টেট তেলেঙ্গানা 2,50,000 প্লাস অ্যালাউন্সেস, লোয়েস্ট পেইং স্টেট ত্রিপুরা। এত কিছুর পরও দেশ এই দিল্লি 4 লাখ, আমি সব বললাম না, তাহলে লেটেস্টটা বলছে 4 লাখ। স্যার এরা কজন খবর রাখে, কজন আমি তাদের নাম জানি, কজন এক্সএমএল নাম জানে, কজন এক্সএমএল স্ত্রী খবর রাখে। শচীন্দ্রনাথ সিং এর মিসেস কে তো কোয়া খবর দেওয়া হয়নি, অথচ আজকে এই এরকম 100 জন এক্সএমএল আছে। এটা বলতে গেলে অনেক দুঃখের কথা। স্যার এক্সএমএল যারা পেনশন পাচ্ছেন, তাদের রাজ্যের জন্য এবং এলাকার জন্য বহু কাজ করে গেছেন। তাদের দেখবে কি, এই ডিপার্টমেন্ট না দেখলে কে দেখবে, বলতে হবে আমাকে, তাহলে কেউ দাঁড়িয়ে গেলে বলতে হবে কে দেখবে। আমরা কিন্তু সবার কথা চিন্তা করি। আজকে এই যে বলছি পার ক্যাপিটা ইনকাম এত বেড়েছে, সবাই ডেভেলপমেন্ট যদি না হতো পার ক্যাপিটা নিয়ে বাড়বে কিভাবে। এবং এই যে এমএলএ আছে একটা সব বাদ যাবে, ওই সময় এক ধরনের পলিটিক্স ছিল। এখন গেলে দল বিয়ের খরচ সরকার দেবে,
তারপরে শ্রাদ্ধ খরচ সরকার দেবে, গভর্নমেন্টের কোনো স্কোপ আছে এটা দেওয়ার? নো স্কোপ। তাহলে কে দেবে? এমএলএরা দিচ্ছেন। তো তাদের যদি পয়সা না পারে কোত্থেকে দেবে স্যার? কোত্থেকে দেবে? মন্ত্রীরাও দিতে পারবে না, কোত্থেকে? তাহলে চুরি করতে হবে। কথা ফেস করে এই এমএলএরা যে দাঁড়িয়ে আছে সবাই কথা বলছে, কে বলবে তাদের কথা? এই যে সংখ্যা অতীতটা আমরা জানি না বলে, এবং সেই জন্য তাদের পেনশন আমরা বাড়িয়েছি। যেমন ফ্যামিলি পেনশন 25,000 টাকা পেত, এখন তাদের কত করেছি? 48,000। তাহলে শচীন সিং এর স্ত্রী 48,000 না পাওয়া বিজয় চাইছেন। প্রভুদাস তার স্ত্রী 48,000 না পাওয়া চাইছে কেউ? এরকম আছে 82, যেটা বললাম 82। এটা ভাবতে হবে। অনেক না যারা খবর রাখেন, এখানে ট্রেজারি অবশ্যই অনেকে আমরা খবর রাখি না স্যার। যারা মেরেছিলেন তাদের স্ত্রী কিংবা স্বামী যারা ফ্যামিলি পেনশন পাচ্ছেন, এটা বলছে একটু আগে। এবার আরেকটা আমরা এই দুটো, একটা ফ্যামিলি পেনশন, একবার পেনশন, এই দুটো আমরা অ্যামেন্ডমেন্ট করেছি। আরেকটা করেছি এনি টাইম, একটা শব্দ 4.5 বছর ছিল। 4.5 বছর থাকলে এটা যদি দেখা যায় 4.5 বছর, 4.5 বছর সময় কোন একজন মারা গেল, কোন অ্যাক্সিডেন্ট, পরে যে ইলেক্টেড হয়ে আসবে সে কি পেনশন পাবে? পাবে না। ধরুন 2.5 বছর একটা অ্যাক্সিডেন্ট হল, আরেকজন বাই ইলেকশন হল, এবার আরেকজন ইলেক্টেড হল, দুজনই পাবে না। অথচ জনগণ তাকে ভোট দিয়েছে, দুজনকে ভোট দিয়েছে। সেই জন্য আমরা বলছি নো, 4.5 বছর নয়, এনি পিরিয়ড। অর্থাৎ সে যদি 5 দিন থাকুক, 20 দিন থাকুক, পাসপোর্ট থাকুক, 2 বছর থাকুক, তারও পেনশন পাওয়া উচিত। সেটা ঠিক বলেছে। তো এবং যেটা বলছি স্যার, এখানে আমরা যেটা বলছিলাম, কি বলছে আমি এখনো বলছি, এটা উনি বলছেন আমি 4 লাখেরটা আমার কাছে নেই, আমার কাছে যে হিসাব আছে সারা দেশে, সেটাতে আমি দেখছি তেলেঙ্গানা ফার্স্ট করেছে, সেকেন্ড দেখা যাচ্ছে মহারাষ্ট্র, থার্ড কেরালা, ফোর্থ ইউপি, তারপরে মণিপুর, সেকেন্ড মণিপুর, তাদের 2.5 লক্ষ টাকা। আমি কত করতে যাচ্ছি এখানে স্যালারি? 93 অনলি, 93 অনলি। এবং এটা কি? এটা সর্বভারতের মধ্যে লেটেস্ট আর ওয়েস্ট। এটাও যদি না, কি করবে? 93,000 টাকা নিয়ে কি করবে বলতে পারেন? আর না, এখানে ওই তো সেদিন আমার ক্যাম্পে না রঞ্জিত বাবু, রঞ্জিত বাবু ছিল ওইখানে, আইএস অফিসাররা ওইখানে যায়, আমরা থাকলে এত মাত্র ইয়ে দিয়ে তাদের এত, এই রঞ্জিত বাবু আমি এত ডিটেলস উঠাবে না। এমএলএরা পয়সা, এক্স এমএলএরা পয়সা নিতে গেলে অনেকের কষ্ট না, বাদ ছেড়ে যাবে। হ্যাঁ, এটা অনেক মুশকিল। অন্য দিকটা বাড়াতে পারতাম, কিন্তু এটা মুশকিল। এখন আমার ইনকাম ট্যাক্সে পড়ে যাবে, সে যায় না। তো এই যে জিনিসগুলি স্যার, আমি মনে করি এই যে জিনিসগুলি আমরা তবুও স্যার মন্ত্রিসভার মিটিং এ জানেন কেউ কার নাম বলবো না, এত কম বাড়াবেন। মন্ত্রীরা বলে নাকি? মন্ত্রী একজন স্যার আমাদের থেকে তো আপনাদের বেশি হচ্ছে। নো, আমরা সবার কথা চিন্তা করতে পারি, আর যদি বলেন চিন্তা করি না, আই এম নাথিং টু সে। তো আমার অনুরোধ থাকবে, এখন কিছু বিষয় এসছে, এই বিষয়টা উঠে নিতে হবে। তখন মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মিটিংয়ে বলছিল যে যেসব জিনিসগুলি যারা ইনক্লুড হয়নি তাদের জন্য আমরা স্পেশাল ক্যাবিনেট করে কিছু করা যায় কিনা আমরা দেখব।
যেটা মেডিকেল ব্যাপার বলেছে ওইটাও ইন ফিউচারে এটা ঠিক কিছু কিছু বিষয় আছে, ওই বিষয়ে আমি বলছি না, আপনাদের ফল বিলের কথা বলছি না, কিন্তু এটা সম্বন্ধে চিন্তা করতে এমএলএ ফান্ডের সম্বন্ধেও কারো কারো এমএলএদের বিভিন্ন রকম সাজেশন আছে, ওইখান থেকে কিছু করা যায় কিনা এটা ডিটেলস বলবো না, এটা মিনিস্টার কনসার্ন ওই ডিপার্টমেন্টে দেখবে। আমি মনে করি এই যে বিল এবং সময় বুঝিতে এবং এটা 6 ইয়ার্স হয়ে গেছে, বহুদিন হয়ে গেছে, এটা হওয়া উচিত। এবং এটা শুধু নতুবা একটু মেসেজ যাবে খারাপ, এই যে এতগুলি, এই যে নাম বললাম 82 জন ফ্যামিলি পেনশন এবং 100 জন এক্স এমএলএ, 63 থেকে, এবং অনেকে আছে শুরু থেকে আছে, তাদের কথা কে দেখবে? আমরা কজন জানি? আমি যদি নামগুলি বলি আমি বলতে পারবো 30% বলতে পারবে না এরা চিনে কিনা, কিন্তু এই রাজ্যের জন্য তারাও কাজ করে গেছে। তো সুতরাং আমি মনে করবো এটা নিয়ে বিতর্ক উত্তরণ নেই, এবং পরবর্তী সময় জিতেনবাবু বলছেন এবং আসলে সবাই বলে যে আমরা এটা করা উচিত। এটা 3টে সেশন আগের কথা ছিল, কেন করেনি আপনারা জানেন? ফ্লাড। এখন আমরা আগে মানুষকে টাকা দিয়ে নেব ফ্লাডের জন্য, ওই সময় কিন্তু আমরা যাইনি। এখন ঠিক চিফ মিনিস্টার বলছে না, হবে না, আগে ফ্লাড মানুষের জন্য মানুষকে আগে যান, পরবর্তী সময় 2টা সেশন জাগিয়ে পরে আমরা দেখবেন। তো এই জন্য আমি বলছি এটার জন্য বিতর্ক প্রশ্ন, এবং এটা রাজ্যবাসীর উপকারী, এটা এই মানুষগুলিও রাজ্যের সদস্য, এবং এই রাজ্যের উন্নয়নে কার নাম বলবেন যে সে কিচ্ছু করেনি এই রাজ্যের জন্য? একটা লোকের নাম বলেন, অথচ তাদের কিন্তু হাজার হাজার মানুষ ভোট দিয়ে জিতিয়েছে। তো বিলকে সমর্থন করার জন্য আমি অনুরোধ করবো, সবাই সমর্থন করেছো, আলোচনার মধ্যে নেগেটিভ কিছু বলেনি, সবাইকে বলবো আমরা সুন্দর। হ্যাঁ, যদি মনে করেন বিষয়টা একটু আনবেন তো এরপরে কোনটা বাজেটে আনবো করে আগে বলতাম, আমি তো একা দায়িত্ব না, আমি আপনার কথাগুলো আমি নোট করে রেখেছি এবং এটা দেখবো, এটা রাত্রে যে এফেক্টের ব্যাপার আছে পুরো ব্যাপারটা বুঝতে হবে, দেখতে হবে। আর যেটা বলছেন, এবং এরপরেও আমরা দেখেছি অনেক জায়গায় কেউ টাকা দেয় না, অনেক স্টেটের মুখ্যমন্ত্রী বা কেউ কোনো মিনিস্টার হচ্ছেন ডোনেট করে দেয়। এটা পুরো বিষয়, এটার জন্য বিল অ্যামেন্ডমেন্ট করতে হয় না, বলে আমারটা আমি নেব না, আমি এটা দান করে দেবো, এটা যার ইচ্ছা করে দান করে দেবো, এবং গভর্নমেন্ট তখন এটাকে কাজে লাগাতে পারবে। যদি এরকম কেউ ডোনেট করতে চায়, আমার স্যালারি থেকে আমি অর্ধেক টাকা বা 60% টাকা আমি ডোনেট করে দেবো, গভর্নমেন্ট নেবে, গভর্নমেন্ট নিয়ে গভর্নমেন্ট অন্য কাজে খরচ করবে, জনগণের স্বার্থে কাজ করবে। সবাইকে ধন্যবাদ। আমি যে নামটা জানি নতুন বাবু ধর্মনগরের বাসিন্দা, এই চেয়ারে তিনি আগে ছিলেন, রমণবাবুর স্ত্রী সম্বন্ধে উনি বলেছিলেন, এবং রমণবাবুর স্ত্রী সম্বন্ধে বলেছিলেন কে শুধু মারা গেছে, সচিন বাবু কথা বলছেন, মারা গেছে। ঠিক আছে, তাহলে বোধ হয় এটা আমি এখানে যে রেকর্ডে তারা বোধ এখনো ইনফর্ম করেনি, অনেক ইনফর্ম তাদের যে সেদিন রেকর্ড হয়ে গেছে। রমণবাবুর স্ত্রীর কি কন্ডিশন আমি জানি না, আমরা খবর রাখেন কিনা আমাদের দলের লোক, উনি তো কাছাকাছি বলে খবর নেই, অথচ রমণবাবু কিছু কাজ করেনি। খবরের মধ্যে আমি জানি, এটা আমি নিজে জানি, উনি অনেকের খবর এইসব, আমি যতগুলি নাম বলেছি আরো বেশি বলেছেন। ঠিক আছে, এখন আইন ও পরিষদীয় দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটির মধ্যে স্যালারিজ, অ্যালাউন্সেস, পেনশন and other benefits of the minister, speaker, deputy speaker, leader of the opposition, government chief and the members of the legislative assembly of Tripura. 9th Amendment Bill 2024, the Tripura Bill number 9 of 2024 বিবেচনা করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে না বলবেন। আমি মনে করি না বলার কেউ নেই, অতএব এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হইল।
আমি বিলের ধারাগুলো ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 13 নং ধারাগুলি বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে হা বলবেন, যারা বিপক্ষে তারা না বলবেন। আমি মনে করি যারা না বলার কেউ নেই, অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিভাবে গৃহীত হল। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অর্থাৎ বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হল। এখন কমিটি অন দি salaries, allowances, pension and other benefits of the minister, speaker, deputy speaker, leader of the opposition, government chief whip and the members of the Legislative Assembly Tripura, 9th Amendment Bill 2024, the Tripura Bill number 9 2024 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন ও আইন ও পরিষদ দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় অনুরোধ করছি প্রস্তাবটা উত্থাপন করার জন্য। স্যার, 9th Amendment Bill 2024, the Tripura Bill number 9 of 2024, will be passed. আমি প্রস্তাব করছি যে এখন আমি আইন পরিদপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী কর্তৃক প্রস্তাবিত প্রস্তাবটি ঘটে দিচ্ছি। The salaries, allowances, pension and other benefits of the minister, speaker, deputy speaker, leader of the opposition, government chief whip and the members of the Legislative Assembly Tripura, 9th Amendment Bill 2024, the Tripura Bill number 9 of 2024 পাস করা হোক। যারা প্রস্তাবের পক্ষে তারা হা বলবেন, বিপক্ষে না বলবেন। আমি মনে করি না বলার কেউ নেই, অতএব এই বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিভাবে গৃহীত হইল। গভর্নমেন্ট